শিক্ষার্থীরা, আজকে আমরা আরও দুটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। যে প্রশ্ন দুটি বোর্ড পরীক্ষায় প্রায় এসে থাকে, সৃজনশীলে কতে এসে থাকে অথবা এমসিকিউতে প্রায় বলা চলে প্রতি বছর পরীক্ষায় এসে থাকে। যেমন এখানে প্রশ্নটি হলো, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই অঙ্কটি দুইভাবে তিনভাবে করা যায়। আমি একটা শর্ট নিয়ম তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে বর্গ, আমরা জানি বর্গ কাকে বলে। যদি কোনো চতুর্ভুজের 4টা বাহুর দৈর্ঘ্য সমান থাকে আর প্রতিটা কোণ 90 ডিগ্রি হয় তবে তাকে বর্গ বলা হয়। আমরা ধরে নিব, ধরি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ বা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হলো 100 একক। আমরা ধরে নিব যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 100 একক। তাহলে ক্ষেত্রফল কী দাঁড়াবে দেখো। তাহলে ক্ষেত্রফল সমান আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তার মানে কত হবে? 100 স্কোয়ার বর্গ একক। এটাকে ভাঙালে কত হবে? একটা 1, 4টা শূন্য হবে, বর্গ একক। কারণ এখানে 1-এর পর স্কোয়ার 1ই হবে, আর এখানে 2টা শূন্য আছে, যেহেতু স্কোয়ার আছে তাহলে ডবল হয়ে যাবে, অর্থাৎ 4টা শূন্য হয়ে যাবে। এখানে যে 3 থাকতো এখানে 6টা শূন্য হতো। এখন দেখো, তাহলে এখন যদি প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করলে, প্রত্যেক বাহুর পরিমাণ লিখো, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, নতুন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, তাহলে 100 এর সাথে আমরা 10 যোগ করব, একক, অর্থাৎ 110 একক। আবার দেখো, যদি প্রত্যেক বাহুর পরিমাণ আমরা বলছি, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 10% বাড়ানো হয় তাহলে নতুন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে? 100 সাথে 10 যোগ হবে, 110 একক। আর যদি পরীক্ষার সময় এসে থাকে হ্রাস করানো হয়, তা কমানো হয়, তাহলে এখানে বিয়োগ হবে। এই তো। অতএব এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? 110 স্কোয়ার বর্গ একক। তাহলে এখানে কত আসবে? 121, 2টা শূন্য, বর্গ একক। এখন দেখো, তাহলে আগের ক্ষেত্রফল কত ছিল? আগে ছিল 10,000 বর্গ একক, আর 10% বাড়ানোর ফলে ক্ষেত্রফল কত হলো? 12,100 বর্গ একক। তাহলে দেখো ক্ষেত্রফল কত বৃদ্ধি হলো। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে এই 12,100 থেকে আমরা 10,000 বিয়োগ করব, বর্গ একক আসবে কত? 2,100 বর্গ একক। এখন দেখো, পরীক্ষা যদি এসে থাকে যে 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়, তাহলে কিন্তু উত্তর আমাদের এখানে শেষ হয়ে গেছে। আমি আবার বলছি, পরীক্ষা যদি এসে থাকে যে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তাহলে উত্তর আমাদের এখানে শেষ। এখন বলছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে, সেজন্য আমাদের আরও একটু যেতে হবে। ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এখন আমরা লিখব যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো, ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়। তাহলে আগের ক্ষেত্রফল কত ছিল? আগে ছিল 10,000, আর পরে বৃদ্ধি পেল কত? 2100। তাহলে আমরা আগেরটা নিচে লিখব, আগে ছিল 10,000 আর পরে বৃদ্ধি পেল 2100 ইন্টু কত? 100%। তার মানে এখানে দেখো, যদি এখানে শূন্য হলে ভ্যানিশ করি আমরা,
তাহলে এখানে 21%। তার মানে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে কত? 21%। এখানে তোমরা এই যে 2টা শূন্য কেটে দিবা, 2টা শূন্য বাদ যাবে, 2টা শূন্য বাদ যাবে, দেখো 1 কাটা গেল, তার মানে কত হবে? 21%। এখন পরীক্ষায় কখনো কখনো এসে থাকে এখানে 10%-এর জায়গায় 20%। আচ্ছা, আমি আর একটা কথা বলি, যেহেতু এই অঙ্কগুলো পরীক্ষায় হুবহু পরীক্ষায় এসে থাকে, তাহলে 10 থাকলে তোমরা উত্তর মনে রাখবে 21%। তাহলে তোমাদের পরীক্ষার সময় আর অঙ্কটা সলভ করতে হবে না, তোমরা এমনিতে অ্যান্সার সহজে বের করতে পারবে। 10 থাকলে 21% উত্তর বের হবে। এখন যদি এখানে আসে 20% যদি এসে থাকে 20%, তাহলে সেক্ষেত্রে তোমরা কীভাবে করবে দেখো, আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে ক্ষেত্রফল কত হবে দেখো, লিখো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে ক্ষেত্রফল এখানে আগে ছিল 10, 100 স্কোয়ার, এখন যেহেতু 20% বৃদ্ধি করা হবে, সেজন্য কত হবে? 100 যোগ 20 হোল স্কোয়ার বর্গ একক। তার মানে কত হবে? 120 আর 2টা শূন্য, 120 স্কোয়ার হয়, স্কোয়ার বর্গ একক, অর্থাৎ কত হবে? 144 আর 2টা শূন্য বর্গ একক। এটা হবে আমাদের নতুন ক্ষেত্রফল, নতুন বর্গের ক্ষেত্রফল। তাহলে এখানে তোমরা লিখতে পারো নতুন বর্গের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এই যে 14,400 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি 14,400 থেকে আমরা 10,000 বাদ দেব বর্গ একক, অর্থাৎ কত হবে? 4,400 বর্গ একক। এখন বলছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে এখন লিখো ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে, সেম আগের মতে। তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে। তাহলে আগে ছিল 10,000 আর বৃদ্ধি পেল 4,400 ইন্টু 100%। তার মানে কত আসবে উত্তর? দেখো উত্তর আসবে কত? 44%। তো সেক্ষেত্রে তোর মনে রাখবে, যদি ওখানে 10 ছিল 21%, আর যদি 20 থেকে থাকে তাহলে উত্তর হবে কত? 40%। তোমরা যদি পারো তাহলে প্রশ্ন উত্তর সহ মনে রাখার চেষ্টা করো, কারণ এসএসসি পরীক্ষায় সময় খুব স্বল্পতার কারণে তোমরা এগুলো পরীক্ষা যদি হুবহু এসে থাকে তাহলে তোমরা সরাসরি অ্যান্সার দিতে পারবে।